ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে সহিংস বিক্ষোভ। সরকারি স্থাপনা টার্গেট করে হামলা চালাচ্ছে আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনীর প্রতিরোধে বাড়ছে হতাহতের সংখ্যা। এমন অবস্থায় দেশটিতে আবারও সামরিক হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিপরীতে অন্যের চিন্তা বাদ দিয়ে আগে নিজের দেশে শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। 2 সপ্তাহে গড়ালেও সরকার বিরোধী বিক্ষোভ কমার কোনো লক্ষণ নেই ইরানে, বরং তা আরও তীব্র হচ্ছে। আগুনে পুড়েছে টেলিভিশন ভবন, সরকারি অফিস, এমনকি মসজিদও। বিক্ষুব্ধ জনতার তাণ্ডব থেকে বাদ যাচ্ছে না কিছুই। বড় ছোট সবগুলো শহরই পুড়ছে বিক্ষোভের আগুনে। বন্ধ প্রধান সব সড়ক। নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে শুক্রবার রাতে সবচেয়ে সহিংস বিক্ষোভের সাক্ষী হয় ইরান। দেশটিতে এই অস্থিরতা রসদ জুগিয়েছে মার্কিন কূটনীতিতে। প্রতিপক্ষ রাষ্ট্রের বিশৃঙ্খল পরিস্থিতিতে আবারও সামরিক হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েকটি শহর এখন বিক্ষোভকারীদের দখলে। এমন সংবাদে বেশ উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট। জানান, কয়েকদিন আগেও যা ছিল অসম্ভব তা সম্ভব করে দেখিয়েছে আন্দোলনকারীরা। ট্রাম্পের এমন উস্কানিমূলক আচরণে চটেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিক্ষোভকারীদের বিদেশি ভাড়াটে সেনা বলে উল্লেখ করেন খামেনি। দেশবাসীকে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ডোনাল্ড ট্রাম্পের উচিত তার নিজের দেশের সমস্যা নিয়ে মাথা ঘামানো, কেননা যুক্তরাষ্ট্রেই প্রতিনিয়ত বিশৃঙ্খল ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু সেদিকে তার মন নেই। প্রায় 2 সপ্তাহের বিক্ষোভে ইরানের শিশুসহ প্রাণ গেছে বহু মানুষের। বেসামরিক মানুষের পাশাপাশি নিহতের তালিকায় আছে নিরাপত্তা বাহিনীর সদস্যও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী। দেশজুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। ধারাবাহিক উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার 7টি কুর্দি রাজনৈতিক দলের ডাকে সাধারণ ধর্মঘট পালন করেন দোকানিরা। তারা কুর্দি অঞ্চল ও ইরানের কয়েক ডজন শহরে দোকান বন্ধ রাখেন। গেল ডিসেম্বরের শেষ সপ্তাহে ইরানি রিয়ালের মান কমে যাওয়া সহ জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় বিক্ষোভে নামে ব্যবসায়ীরা। পরে সাধারণ মানুষের অংশগ্রহণে দেশজুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলন। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।